দুনিয়াটা দেখতে কত ভালো, তাই তো তুমি দেখার লাগে দিয়েছ নয়ন আলো। অনেকেই পাই না দেখতে, দাওনি চোখ ধন। আল্লাহ রহমান আমি গাহির তোমার গান। কিসের নেশায় বহে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কারা দেশে গাছে গাছে ফুল ঝরে ফল ঝরে, কারা দেশে দিন চলে যায় আধার নামে রাতে, কতই না শক্তি লুকিয়ে রেখেছ এ রাতের মাঝে। আমার আত্মা মিশেই যাই প্রভুর সাথে, পাই কত আরাম। আল্লাহ রহমান আমি গাহির তোমার গান। ও গো আল্লাহ রহমান আমি গাহির তোমার গান। নারে তাকবীর, নারে তাকবীর। সদরে জলসা সম্মানিত আজকের সভার যোগ্যতম উস্তাদুল মুকাররম সুধী সভাপতি মহাশয়, ওই সদরে জলসা সম্মানিত যোগ্যতম নায়েব সভাপতি মহাশয়, আগত বহিরাগত দিনদার ইমানদার পরহেজগার প্রিয় ওলামায়ে দ্বীন, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার প্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোনেরা, সমস্ত আরাধনা হামদ শানা স্তুতি তারিফ গুণগান গুণকীর্তন সেই পাক রব্বুল ইজ্জাতের জন্য, যেই সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সন্ধ্যা রাত্রি থেকে নিয়ে রাত 10টা অতিক্রম করব পূর্ব মুহূর্ত পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে বসে আছেন, সেই আল্লাহ বসার তৌফিকটুকু দান করেছেন। সে মালিক খালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে ছোট্ট একটি জুমলা দ্বারা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করুন আলহামদুলিল্লাহ। অতঃপর ফখরুল আলম সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম, শান্তি অগণিত ভাবে বৃষ্টির ন্যায় সীমাহীন ভাবে বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনার সামনে আমি বহু কষ্ট করে এই ডুমুরি গ্রামের কাটিহা ডিস্ট্রিক্টে এসে উপস্থিত হয়েছি। অত্র এলাকায় আমি বেশ কয়েকবার এসেছি। আমার কাছে খুব পরিচিত ভালোবাসার মানুষ ফজিলত শেখ আব্দুল জলিল মাদানী সাহেব, এছাড়া অত্র এলাকার অনেক আলেম ওলামা সঙ্গে আমার ভালো একটা সুসম্পর্ক আছে। আজকে আপনার সামনে অর্থাৎ এই ডুমুরিয়া গ্রামের জনগণ হিসাবে আপনার সামনে আমি যে উপস্থিত হয়েছি, জাতির উদ্দেশ্যকরণের জন্য, জাতির পরিবর্তন উদ্দেশ্যের জন্য, মানুষের জীবনকে তাবদীল করার কারণে উদ্দেশ্যে এটাই আমার। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসা জামিয়া রহমানিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়ে এসেছেন। সম্মানিত ভাই ও বাবা জীবন, আজকে আপনার সামনে আমি মাদ্রাসার সাথে কথা বলবো। আপনার পৃথিবী ছেড়ে আখিরাতে বাড়ি দেওয়ার জন্য আপনাকে যে সম্বল সঞ্চয় করতে হবে, তার উদ্দেশ্যে অর্থেই আমি আপনার সামনে কিছু কথা বলে যাব ইনশাআল্লাহ।
আজকে যে বিষয় আপনার সামনে আমি বলবো, এই বিষয়টার নাম হলো তাজকিয়াতুন নুফুস, অর্থাৎ আত্মশুদ্ধি। আজকে সারা ভারতবর্ষের মুসলমানরা দিক বিদিকে পতঙ্গের ন্যায় তারা ভেমড়িক হয়ে পড়েছে। আমরা দীর্ঘ লম্বা সময় ধরে একটা সমস্যার সম্মুখীন হয়ে এই দেশে, এই পৃথিবী, আল্লাহর জমিনে আমরা বিচরণ করছি। এই যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, এতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালাই অন্তর্নিহিত রেখেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনার সামনে যে কথাগুলো বলবো, আজকে এই কথাগুলো খুব চমৎকার ভাবে গ্রহণ করার চেষ্টা করবেন। তারপরে পরই আমি স্বল্প আলোচনা দিয়ে আমার মাদ্রাসা আর্থিক সমস্যা সম্বন্ধে আপনার সামনে সেটাকে উদ্ঘাটন করবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের উপরে ভারতবর্ষের মাটিতে এনআরসি চলছে, তাই না? জোরে বলেন, এনআরসি চলছে। পক্ষান্তরে এনআরসির পূর্বে যেটা হচ্ছে সেটার নাম হলো NPR। এরপরে আবার যেটাকে পার্লামেন্টে বিরোধী কানুন হিসাবে যেটাকে পাশ করানো হলো, যে বিরোধী বিল পাস হলো, সেটার নাম হলো CAA। সারা ভারতবর্ষের মানুষদের পরিস্থিতিটা যদি একবার ফেসবুক যদি আপনি ওপেন করেন, যদি আপনি একবার টিভি চ্যানেল ওপেন করেন, স্থানীয় সংবাদ থেকে নিয়ে দিল্লির কেন্দ্রের সংবাদ পর্যন্ত সংগ্রহ করেন, শুধুমাত্র একটাই বার্তার শিরোনামের শীর্ষে, সেটার নাম হলো NRC, NPR, CAA। এখন আমার কথা হলো, সারা ভারতবর্ষের মানুষেরা NRC মানব এ কথা কি স্বীকার করেছে? NPR মানব এ কথা কি তারা মত দিয়েছে? CAA বিল বাতিল করার জন্য প্রয়োজনে তারা রাজপথে নেমেছে। আগামীতে আমরা রাজপথে নেমে তীব্র থেকে তীব্রতার আন্দোলন করে এদেশের জাতির সংহতিকে, দ্বীন ইলাহি তাওহীদের মিশনকে, অর্থাৎ দ্বীন ইসলামকে আমরা দ্বিতীয়বার আবারও বদরের যুদ্ধ 313 জন সাহাবীর মতো বাতিল শক্তি আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবের কাছ থেকে আমরা দ্বিতীয়বার, যারা আবু জাহালের রূপ ধারণ করেছে, যারা উতবার রূপ ধারণ করেছে, যারা সাহেবের রূপ ধারণ করেছে, আমরা প্রয়োজনে সাহাবীদের ন্যায় আমরা দ্বিতীয়বার বদরের যুদ্ধ অনুষ্ঠিত করব, জোরে বলেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি আপনার কাছে বড় আবেগ নিয়ে কথা বলছি। আজকে যে মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্দেশ্যে আপনি যে আজকে এত বড় কর্তৃক আয়োজিত যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো এই দ্বীন ইলাহি মিশনকে বাঁচিয়ে রাখতে হবে। যদি দ্বীন ইলাহি মিশনকে তারা ভেঙে দিতে চায়, বাবরিকে তারা ধ্বংস করেছে, তাজমহলকে তারা টার্গেট রেখেছে, মুসলমানদের বড় বড় স্মৃতিসৌধগুলোকে তারা ম্লান করে দিচ্ছে, আমরা ভুলে যাইনি এই ভারতবর্ষটা সেকুলার দেশ। এই ভারতবর্ষে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান এবং এদেশের মুচি দম দখল এই গ্রুপের শ্রেণীর লোকেরা থেকে নিয়ে আপার লেভেলের লোকেরা পর্যন্ত এদেশের ঘাড়ে ঘাড় মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের মানহাজকে, এই দেশের স্মৃতিসৌধকে আমরা টিকিয়ে রেখেছি। প্রয়োজনে আবার টিকিয়ে রাখবেন কিনা, জোরে বলেন ইনশাআল্লাহ রাখবো। বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, এনআরসি ইনশাআল্লাহ এদেশের মাটিতে হবে না, জোরে বলেন ইনশাআল্লাহ। এদেশের মাটিতে এনআরসি, NPR হবে, CAA হবে না, নিশ্চিন্তে থাকেন। আজকে এত বড় প্রতিষ্ঠান এদারাত আইলিমিয়াতে এদারাত করে এই দেশের এই ডুমুরিয়া গ্রামের ঐতিহ্যকে সারা ভারতবর্ষের শীর্ষে মাদ্রাসাকে আমরা উজ্জ্বল করে দেখাবো। দেখো, আমরা সেকুলার দেশে বাস করি, আমরা কারো বিরোধিতা করি না। মুসলমানদের উপরে এই পরীক্ষা আসবে, আসছে, এই কথা এটা স্বাভাবিক। কিন্তু এনআরসি করে সবচেয়ে বেশি যারা ভারতবর্ষের মাটিতে ঠকবে এবং আসামে ঠকেছে তারা হিন্দু। আমরা বলতে চাই,
এদেশের হিন্দুরা আমাদের দুশ্মন, জোরে বলে, এদেশের হিন্দুরা আমাদের দুশ্মন না, এমনকি নরেন্দ্র মোদী পর্যন্ত আমাদের দুশ্মন না, যতক্ষণ পর্যন্ত তুমি আমাদেরকে অন্যায় করে কোনো কিছু করতে বাধ্য করবে তার পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি আমাদের দুশ্মন না। কিন্তু তুমি আমাদের তখনই দুশ্মন, যখনই তুমি আমাদের ধর্ম কেন্দ্রিক স্মৃতি সৌধগুলোর মানবিক ঐতিহ্যকে তুমি ধ্বংস করা শুরু করে দিয়েছো। আমরা তোমাকে ফেরাউনের খাতায় নাম লিখিয়েছি, জোরে বলেন ইনশাআল্লাহ এটা চিরদিন আমরা তাকে ফেরাউনের খাতায় নাম রাখবো। ততক্ষণ পর্যন্ত তাকে আমরা ক্ষমা করবো না যতক্ষণ পর্যন্ত এই সমস্ত অসহ্য অত্যাচার বন্ধ না করবে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত বাবা জীবন, আমরা জানি হযরত মূসা আলাইহিস সালাতু তাসলিমের উপরে এনআরসি করেছিল কে? জোরে বলেন ফেরাউন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এনআরসি করেছিল কে? মিস্টার নমরুদ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এনআরসি করেছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, সেই পিরিয়ডের প্রখ্যাত ক্রিমিনালরা নবীজি কি তারপর দ্বীন দাওয়াতের মেহনতের কাজ কি পরিহার করে ঘরে লুকিয়ে বসেছিলেন? ছিলেন না। আজকে আমরা নবীজির উত্তরসূরি, সাহাবীদের উত্তরসূরি, রাসূল বলে দিয়েছেন কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিরমিজি শরীফে হাদিসটা এসেছে, হাদিস নাম্বার 2641, وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة فقالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابه। আমরা হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৭৩টা দলে দলে বিভক্ত হবে আমার উম্মত মুহাম্মদ, তার মধ্যে একটাই উম্মত ওয়াহিদ, এরা যাবে জান্নাতুল ফেরদাউস। আর তা ব্যতিরেকে যত ৭২টা দলে দলে বিভক্ত হবে তারা সবাই যাবে বাতিল পথে, অতএব তারা জাহান্নামে যাবে। আমরা সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা সেই উম্মত মুহাম্মদ নবীজির আদর্শ, সাহাবীর আদর্শ আমাদের মধ্যে আছে। আমরা এদেশের মাটিতে পুনরায় আবার নবীজির মতো তাওহীদের মিশনকে আমরা রুখবো না। নবীজি যেমন চালিয়ে গেছেন আমরা সেভাবে এদেশের মানহাজ, এদেশের স্মৃতিসৌধ, এদেশের মাদ্রাসা, মসজিদ, এদেশের হিন্দুর উপর অত্যাচার হলে আমরা তাও তার বিরুদ্ধে মুখ খুলবো। তথাপিও আমরা ক্ষান্ত হব না, অবিচলিত হব না, আমরা আমাদের অভিযান চালিয়ে যাবো, জোর বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে এই কথা আজকে বলতে এসেছি কেন আমাদের উপরে অত্যাচার। মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচালেন ফেরাউনের কবল থেকে। কেন? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন প্রদত্ত নবী ছিলেন। কেন ইব্রাহিম আলাইহিস সালামকে উত্তপ্ত অগ্নিকুণ্ড থেকে কেন বাঁচালেন? তার পিছনে একটাই কারণ, নবী ছিলেন আল্লাহর বন্ধু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন, হিজরত করেছেন, পুনরায় আবার মক্কায় এসে শাসন করে সারা পৃথিবীতে নবী দ্বীনে ইলাহি মিশনকে পরিপূর্ণ করে দেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন। আমরা সেই উত্তরসূরি, আমরা ক্ষান্ত হব না, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, এনআরসি নিয়ে চিন্তিত হবেন না। একটা কারণে আমি আপনাকে বলতে চাই, আধার কার্ডকে সংশোধনের জন্য ছুটছেন আপনি, ভোটার লিস্টের পাতাকে, ভোটার কার্ডকে সংশোধন করার জন্য আপনি ছোটেন, আপনার ব্যাংকের বইকে কারেকশন করার জন্য ছুটে লাইন দিচ্ছেন। বন্ধু, যদি আজকে আমাদের নিজের আমলকে এভাবেই সংশোধন করার জন্য এই বড় বড় এই সমস্ত ইদারাতের পিছনে সময় দিয়ে যদি নিজের আমলটাকে সংশোধন করে নিতে পারতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উচ্চ শীর্ষে, উচ্চ উন্নতির শিখরে পৌঁছে দিত। এই জাতির উপরে কেউ এনআরসি করতে পারতো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি আজকে আপনার সামনে 3টি মাত্র কথা বলে যাব। এই 3টি কথার উৎস থেকে আপনাকে জ্ঞান অন্বেষণ করতে হবে। আমরা 3টি আত্মার সমষ্টি নিয়ে আমরা জিন্দেগি করি। এখন আপনি যে আত্মা দিয়ে চলছেন, রাসূল বললেন যার কাছে 3টি আত্মার মধ্যে 3টি আত্মার সংজ্ঞা 3 রকম। 1 নাম্বার মন,
এটার নাম হলো নাফসে আম্মারা, যার চরিত্র হলো আপনাকে সদা সর্বদা জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ করবে। 2 নম্বর আত্মা, এই নাফসের নাম হলো নাফসে লাওয়ামা। এই নাফসের লাওয়ামার চরিত্র হলো আপনাকে কখনো ভালো কাজ করাবে, কখনো মন্দ কাজ করাবে। 3 নাম্বার নাফসে, এই নাফসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এই নাফস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সরাসরি জান্নাতে দিবে। এখন আমার কথা হলো যে আপনি কোন আত্মার অনুকরণ করেন ওয়ালা, আপনি কোন চরিত্র নিয়ে পৃথিবীর বুকে বিচরণ করছেন? আপনি কি নাফসে আম্মারার খোরাক দিচ্ছেন, নাকি নাফসে লাওয়ামার খোরাক দিচ্ছেন, নাকি নাফসে মুতমাইন্নার আপনি আদর্শ নিয়ে এই পৃথিবীতে বেঁচে আসেন? আপনি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হতে পারবেন, যতক্ষণ পর্যন্ত নাফসে আম্মারাকে আপনি পরিহার না করবেন, ততক্ষণ পর্যন্ত নাফসে লাওয়ামাকে পরিত্যাগ না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি নাফসে মুতমাইন্নার আদর্শ চরিত্র যদি আপনার ভিতরে না নিয়ে আসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পৃথিবী থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যেতে পারবেন না। যার জন্য আমি আপনার কাছে পবিত্র কোরআন থেকে এই আদর্শের কথাটা আমি আপনাকে বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে বললেন, অগশ্রোতা মণ্ডলী ভালো করে আপনি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত মন, ইরজি'i, তুমি ফিরে এসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সন্তুষ্টি এবং সন্তোষ ভাজন হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাজিদের মধ্যে এই ধরনের মনোভাবের মানুষগুলোকে সম্বোধন করে আল্লাহ বললেন, অর্থাৎ মুমিন মুত্তাকি দ্বীনি পরিষ্কার বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো তোমরা আল্লাহর বান্দাদের মধ্যে তোমরা ফিরে এসো, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের মধ্যে তোমরা ফিরে এসো। নাফসে মুতমাইন্না এই জন্য বলা হয়, নাফসে মুতমাইন্না যারা আচরণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করবেন। যারা নাফসে আম্মারা করবে তাদেরকে বিনা হিসাবে আল্লাহ ওদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে ছাড়বেন। ওদের মধ্যেও কোনো হিসাব হবে না জাহান্নাম যাওয়াকারীদের জন্য, এদের জন্য কোনো হিসাব হবে না। এরাও জান্নাতে যাওয়াকারীদের জন্য আল্লাহ কোনো হিসাব দেবেন না, কিন্তু হিসাব নেবে ওই ব্যক্তির উপরে যারা নাফসে লাওয়ামা, যারা কখনো ভালো কাজ করেছে, কখনো মন্দ কাজ করেছে, কখনো শয়তানের গোলামি করেছে, কখনো আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করেছে। যদি এই আচরণ আপনার আমার ভিতরে বিদ্যমান রয়েছে, তাহলে জেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কোটে ওজন করবেন দাড়ি পাল্লায়, আর একমাত্র ওজন হবে এই নাফসে লাওয়ামা। নাফসে লাওয়ামা মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনে আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর প্রদত্ত নিয়ামতকে ইউটিলাইজ করে, আল্লাহর প্রদত্ত নিয়ামতকে ভক্ষণ করে এই জমিনে আল্লাহর সঙ্গে গাদ্দারি করছেন অনেক মানুষ। এই জন্যই আমি আজকে আপনার সামনে বেশি কথা বলতে আসি নাই, আমি শুধু আপনাকে বলতে এসেছি শুধু সমাজ ফিরে আসে, আপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসুন। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনরা যদি কোনো রকমের কোনো ভুল করে, তাহলে ভুলটাকে আবার ভুল শুধরিয়ে নিলেন আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়। আর মুমিনদের চরিত্র হলো লা ইয়াজুরু ইলা খিয়াতিহি, একটা ঘোড়া বা একটা গরুকে যদি আপনি বেঁধে দেন দড়ি দিয়ে, আর চলতে চলতে যদি আম সীমানা অতিক্রম করে দড়িতে টান লাগে, মুত্তাকিন লোকেরা এরা এভাবেই জমিনে জিন্দেগি বাসার করবে। এরা যখনই ভুল পথে যাবে তখনই আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট হবে।
এখন আমি আপনার কাছে বলতে চাই, ভাই আমার বন্ধুরা আমার, পৃথিবীটা এই হায়াতি জিন্দেগি কদিনের, এই দুনিয়া ছেড়ে আপনি কদিন বেঁচে থাকবেন, এই দুনিয়া ছেড়ে একদিন আপনাকে যেতে হবে, এটা আপনাদের অজানা কিছু না। প্রত্যেকটা ইনসান আমরা এটা জানি, যারা পৃথিবীর মুখে হায়াত নিয়ে আমরা এসেছি, আমাদের মরণ জীব আমাদেরকে মরতেই হবে। যার জন্য আমি আপনার কাছে বলতে চাই, আজকে যে মানুষটাকে আপনারা এখানে দেখছেন, আমি আব্দুল কবির ইসলাহি, আমি যে আজকে এই মঞ্চে উঠে যে কথা বলি আপনাদের কাছে, গত বছর তার আগের বছরের কথা বলছি, মানে গত নভেম্বর, তার পূর্বে আগের নভেম্বর যেটা, সেই নভেম্বর মাসে বাপনি হয়ে জালসা করে বাড়ি ফেরার পথে পৃথিবীতে মানুষের যে হায়াত নেই, হায়াত যে আল্লাহ থেকে রাখবেন, সে কিভাবে বেঁচে থাকবে এটা আপনাকে বুঝতে হবে। বাড়ি ফেরার পথে মালদা হয়ে যাওয়ার পথে সুজাপুরে বিরাট একটি দুর্ঘটনা। 150 গতিবেগের ড্রাইভার ক্ষেপণাস্ত্রের গতিবেগে চালানো ট্রাককে ক্রাশ করে মেরে দিল। আমি সামনে দিকে ছিলাম, ড্রাইভার সামনে ছিল, পেছনে আরো দুজন বক্তা ছিল, তারা মুখ টুকরে পড়ল, গাড়িটা ফুটবলের মতো হলো, আর পেছন দিকে একজন আর চোখ পেটে ওপরে এলো, আর একজন কোরআন হাফিজের নাক পেটে গালের সাথে লেগে গেল। আমি সময় আমার জ্ঞান আসতেছিল, সময় আমার জ্ঞান আসছিল, এমন সময় আমার পরিস্থিতি এই অবস্থায় আমাকে টেনে বের করা হলো। আমার অস্তিত্ব বলতে কিছু ছিল না। আজকে যে বাম হাতটা দিয়ে আপনার কাছে নড়িয়ে নড়িয়ে কথা বলি, এই বাম হাতটা 1 নয় 2 নয় 16 থেকে 17 কুচি হয়েছিল এই কোণই থেকে এই পর্যন্ত। শুধু তাই নয়, আজকে যে হাতটা দেখছেন, এই হাতটা থেকে মূল কান্না থেকে নিচে ছুটে গেছিল, কোনো কিছু করার ক্ষমতা ছিল না। টোটাল 1.5 বছর বিছানায় পড়েছিলাম, পেট কভারের মতো, লোহার খাঁচা দিয়ে বাইন্ডিং করে আমার হাতটাকে। কোটি টাকা সম্পদ দিয়েও পাওয়া যাবে না এমন সম্পদ, 12 থেকে 13 লক্ষ টাকা ব্যয় করে পর্যন্ত আবার আল্লাহ অসংখ্য রহমতের বিনিময়ে আল্লাহ আমাকে আবার ফিরিয়ে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি আপনার কাছে বলতে চাই, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, পৃথিবীতে মূল্যায়ন করতে হবে, দ্বীন ও ইলাহি তাওহীদের মিশনকে টিকিয়ে রাখা, নিজের দেশের স্মৃতি সৌধকে ইসলামের বাঁচিয়ে রাখার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে, নিজের জীবনকে তাবদীল করতে হবে। এজন্য আমি আপনার কাছে বিশেষ কথা বলতে চাই না, আমি একটি কথা, একটি মাত্র হাদিস বলতে চাই আপনাদেরকে আজকে বোঝাতে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বোঝাতে ছিলেন এভাবে, ওগো আমার সাহাবারা, তোমরা করো কি? সামনে যুদ্ধ, এই যুদ্ধের ময়দানে আমাদেরকে প্রস্তুত হতে হবে, যার জন্য অর্থের প্রয়োজন আছে। আমি একটি কথা আপনাকে বলবো, নবীজি বললেন তোমরা দান ও খায়রাত করো। সাহাবীরা প্রাণ ভরে দান ও খায়রাত করলেন। একজন সাহাবী দান করতে পারেন নাই, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আব্দুল্লাহ, আমি তো 10টা টাকা দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই। ওগো নবীজি, আপনি শুনুন, আমি আপনাকে বলতে চাই, আমি ইসলাম কবুল করতে গিয়ে আমার দরজায়, আমি আপনার দরজায় কোনো কিছু নিয়ে আসতে পারিনি, এমনকি কোরআনের পোশাকটাও নিয়ে আসতে পারিনি। ওগো আল্লাহর হাবিব, সাহাবারা দান করলেন, হযরত ওমর দিলেন, হযরত আলী দিলেন, আবু বকর দিলেন, সকলে দান ও খায়রাত করলেন, আমি কিচ্ছু আপনার দরজায় আমি দিতে পারলাম না। আজকে আপনার সামনে আমি যেটা দান করতে চাই নবী, সেটা হলো আমার আত্মা, সেটা হলো আমার জান। আমি আমার এই জানটাকে আমি কুরবানি করে দেওয়ার জন্য, শহীদ করে দেওয়ার জন্য আমি আপনার কাছে এই অঙ্গীকারে আবদ্ধ হচ্ছি। নবীজি, আপনি গ্রহণ করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন আমি যেন আমার এই জানটাকে এই জিহাদের ময়দানে গিয়ে যেন আমি কতল করে শহীদ হয়ে যেতে পারি, আর তার বিনিময়ে যেন আমি জান্নাত পাই। আমি এখন আপনার কাছে বলতে চাই, ভাই ও বাবা জীবন, আজকে আব্দুল্লাহ, আল্লাহু আকবার, আজকে আব্দুল্লাহ যদি জিহাদের ময়দানে ইসলামকে টিকানোর জন্য যদি তার প্রাণটা দিতে চায়, আপনাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ আজকে আমাদের প্রাণ দেওয়ার প্রয়োজন এখন হচ্ছে না। আজকে মাদ্রাসার উদ্দেশ্যে আমরা আপনাকে আব্দুল্লাহর মতো, আমি শুধুমাত্র বলতে চাই, এখান থেকে যতজন ব্যক্তি আছেন একটা করে 1000 টাকা 20 জন ব্যক্তি আপনারা দান করবেন। একটু সময়ে একজন কি নাম কি জানি, মফিজউদ্দিন রিয়াজি সাহেব, তিনি এমন সময় এই যে কিছুক্ষণ আগে বক্তব্য রেখে গেলেন, তিনি 10,000 টাকা দান করলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ।
রাসূলের অমিয় দোয়াটা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, 10,000 টাকার দাতা আব্দুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে এসে হাজির হয়ে গেছে। এখন মেয়েদের তরফ থেকে এসেছে 5,000 টাকা। এখন তো মেয়েদের মধ্যে আছে, কালেকশন চলছে মনে হয়। মা বোন, আমি আপনাদের কাছে বলতে চাই, মা গো, আমি এখনো পরিস্থিতিতে আপনার কাছে আমি এই আধা ঘন্টার মধ্যে এই মাদ্রাসার উদ্দেশ্যে 3 লাখের অধিক পয়সা আমি আপনাদের কাছে কালেকশন চাইছি। এটা আপনাদেরকে দিতে হবে। মানুষ স্বল্প বলে মনে করবেন না। প্রত্যেকটা ব্যক্তি যদি 500,000 টাকা করে যদি এই দিনে এলাহি মিশনের মাদ্রাসায় এবারও যদি দান করে, ইনশাআল্লাহ তাআলা টাকা দিতে পারবে না। নরেন্দ্র মোদী ভেঙে দিতে চায়, অমিত শাহ মাদ্রাসাকে উড়িয়ে দিতে চায়, মাদ্রাসাকে সন্ত্রাসের কারখানা বলে। আমরা এটা বলতে চাই যে এটা কখনো হতে পারে না। এই মাদ্রাসাকে টিকে থাকবে। এই মাদ্রাসা সন্ত্রাসকে দমন করার জন্য মাদ্রাসা, এই মাদ্রাসা সন্ত্রাসী করে না, বরঞ্চ সন্ত্রাসদেরকে হেদায়েতের কথা আলোচনা করে, ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই 5,000 টাকা আমার মা বোনদের কাছ থেকে এসেছে এবং মফিজউদ্দিন জিয়াদি সাহেব তিনি দিয়েছেন 10,000 টাকা। আল্লাহর কাছে খালেস অন্তরে একটা হাত উত্তোলন করে প্রাণ ভরে তাদের জন্য একটা দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسول محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হে রব্বুল আলামিন, তোমার দরবারে আল্লাহ মানুষদেরকে, তোমার বান্দাদেরকে হেদায়েতের তাবদীল হওয়ার জন্য, মানুষদেরকে আল্লাহ হেদায়েতের দিকে ফিরে আসার জন্য আলোচনা করায় এই দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসাকে লক্ষ্য করে তোমার দরবারে বান্দাদের কাছে সাহায্য চাওয়া হয়। পরওয়ারদিগারে আলাম, আজকে এই দ্বীনি প্রতিষ্ঠানে তারা এক নয়, দুই নয়, কয়েকজন আল্লাহ তোমার বান্দা নবীর সাহাবীদের উত্তর স্বরূপে আল্লাহ মফিজউদ্দিন রিয়াজি 10,000 টাকা প্রদান করেছে মাদ্রাসায়। শুধু তাই নয় আল্লাহ, মা বোন আমার মৃত্যু পুনিতদের মধ্যে থেকে আল্লাহ 5,000 টাকা আল্লাহ এসেছে। ও কত আবার মেহেরবান, তাদের দায়কে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার কাছে প্রার্থনা করি এদের বালা মুসিবতকে তুমি দূর করে দাও আল্লাহ। এদের প্রতি তুমি করুণা করো, রহম করো আল্লাহ। তাদেরকে ইমানি হায়াতে তাইয়্যিবা তুমি দান করো। কি করে করিব দোয়া, কিসের আগে হও, সেই দোয়া বড় তারে বাতাইয়া দাও। আল্লাহুম্মা, ওগো আল্লাহ, আপে পারা বল ক্ষমা করে দাও। খোদা জীবনের ভুল ভান্ডি করা কানে মাফ করে দিবে, কোরা হেকপত হতে বাঁচাইয়া নেবে আল্লাহ। তোমার কাছে করে মোনাজাত, এদানের বাড়াইও ইমানে হায়াত। আরো যে দোয়া করে তুমি হেরা পানাও, মেটাইয়া দিও খোদা মনের বাসনা। পবিত্র কোরআনে তুমি করেছ একরার, নারাজ হবে না কেহ রবতে আমার। তাই প্রতিশ্রুতি পথে ভরসা রাখিয়া পাপ ক্ষমা চাহিতেছি করো জড়িয়া। দোয়া করিতেছি আমি নবী নবীর কবলিয়া, আল্লাহুম্মা আমিন।